তো নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সবাই খুবই ভালো রয়েছো। তো যেমনটা তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট ডেজ উইথ থিম গত 6 মাসের অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস অবধি যে ইম্পর্টেন্ট দিনগুলো রয়েছে তাদের সেই দিনগুলি খালি নয়, সেই দিনগুলোর থিম বা এম কী ছিল সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো আমি বলবো যে বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং একটা খাতা এবং পেন নিয়ে কিন্তু অবশ্যই বসে পড়ো এবং নোট ডাউন করে নিও কোন দিন কী হিসাবে পরিচিত এবং তার থিমটা কী ছিল এবারে। তো সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে বেঙ্গলিপিডিয়াতে। যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং বাকি বন্ধুরা অবশ্যই ভিডিওগুলি কিন্তু শেয়ার করে দিও, তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। তো জানুয়ারির যে প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি, সেদিন কিন্তু পালন করা হয় গ্লোবাল ফ্যামিলি ডে হিসাবে এবং এবারে থিম ছিল 1 ডে অফ পিস। জানুয়ারি 4 এই দিনটা কিন্তু সেলিব্রেট করা হয়েছে ওয়ার্ল্ড ব্রেইলি ডে হিসাবে এবং এবারের যে থিম ছিল সেটা ছিল কিন্তু অ্যাওয়ারনেস তুলে ধরা এই যে ব্রেইলি যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেই ল্যাঙ্গুয়েজের উপরে। পাশাপাশি জানুয়ারি 5 পালন করা হয় কিন্তু ন্যাশনাল বার্ড ডে হিসাবে। কেন? টু প্রমোট এভিয়ান অ্যাওয়ারনেস, অর্থাৎ এই বার্ডদের যে নিয়ে অ্যাওয়ারনেস, এদের কেন বেঁচে থাকা দরকার ইত্যাদি ইত্যাদি, পক্ষী সংরক্ষণ নিয়ে কিন্তু একটা এই দিনটা কিন্তু পালন করা হয় মূলত। জানুয়ারি 6 পালন করা হয় জার্নালিস্ট ডে অফ মহারাষ্ট্র, অর্থাৎ মহারাষ্ট্রে যে সংবাদপত্র নিয়ে যারা কাজ করছে তাদের দিন হিসাবে কিন্তু এই দিনটি গণ্য হয়। আবার জানুয়ারি 6 কিন্তু ওয়ার্ল্ড ডে অফ অরফ্যান্স, এটাও কিন্তু গণ্য করা হয়। তো তোমরা বন্ধুরা এটা কিন্তু লিখে নিও অবশ্যই পজ করে। তো জানুয়ারি 9 এই দিনটা পালন করা হয় এনআরআই অর প্রবাসী ভারতীয় দিবস হিসাবে। তো এবার এই প্রবাসী ভারতীয় দিবস যে কনভেনশনটা ছিল তার থিম কিন্তু ছিল কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত। জানুয়ারি 10 এই দিনটা কিন্তু সেলিব্রেটেড হয়েছে ওয়ার্ল্ড হিন্দি ডে হিসাবে এবং জানুয়ারি 12 এই দিনটা কিন্তু পালন করা হয়েছিল ন্যাশনাল ইউথ ডে, অর্থাৎ জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়েছিল। এবছরের থিম কী ছিল? এবছরের থিম ছিল চ্যানেলাইজিং ইউথ পাওয়ার ফর নেশন বিল্ডিং, অর্থাৎ আমাদের ভারতবর্ষ নেশন বিল্ড করতে গেলে যে ইউথ অর্থাৎ যুব সম্প্রদায়ের সেই যে পাওয়ারটা সেটা কিন্তু ভালোভাবে চ্যানেল করতে লাগবে, এটাই কিন্তু এবারের থিমটা ছিল। 11 থেকে 17 জানুয়ারি এই গোটা সপ্তাহটা কী হিসাবে পালন করা হয়? গোটা সপ্তাহটা পালন করা হয় ন্যাশনাল রোড সেফটি উইক হিসাবে এবং এবছরের যে থিমটা ছিল তুলনামূলক এরকম ছিল যে রাস্তাঘাট যেটা রয়েছে সেটা কতটা সেফ করে তোলা যায়, অর্থাৎ আমাদের জন্য আরও ভালো করে তোলা যায়। জানুয়ারি 14 এই দিনটা কিন্তু পালন করা হয়েছে ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ভেটারান্স ডে হিসাবে এবং এটা পালন করা হয় মূলত প্রতি বছর অনার দেওয়ার জন্য কাদের, যারা আর্মিতে ভেটারান্স রয়েছে তাদের জন্য। তো এবার আছে ফেব্রুয়ারি মাসে। আমরা কিন্তু বন্ধুরা এই পার্টে খালি প্রত্যেক মাসের অর্থাৎ জানুয়ারি থেকে জুন অবধি কিন্তু প্রত্যেক মাসে 15 থেকে 20 তারিখ অবধি নিয়ে আসছি, পরের পার্টে আমরা বাকিটা নিয়ে আসবো। তো ফেব্রুয়ারি 1 এটা কিন্তু সেলিব্রেট করা হয় ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হিসাবে। ফেব্রুয়ারি 2 সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে হিসাবে এবং এবছরের থিম কী ছিল? এবছরের থিম ছিল ওয়েটল্যান্ডস অ্যান্ড ওয়াটার। পাশাপাশি ফেব্রুয়ারি 4 তারিখ এই দিনটা কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান ফ্র্যাটার্নিটি হিসাবে কিন্তু পালন করা হয় এবং এবছরের থিম ছিল পাথওয়ে টু দ্য ফিউচার। ফেব্রুয়ারি 6 পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটিলেশন এবং থিম ছিল যে নো টাইম ফর গ্লোবাল ইনঅ্যাকশন, ইউনাইট ফান্ড অ্যান্ড অ্যাক্ট টু এন্ড ফিমেল জেনিটাল মিউটিলেশন। পাশাপাশি ফেব্রুয়ারি 8 যে দিন সেটা কিন্তু পালন করা হয় ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে হিসাবে। এপিলেপসি ইজ মোর দেন সিজার্স, এর বছরে কিন্তু থিম এটাই ছিল। ফেব্রুয়ারি 9 কিন্তু সেফ ইন্টারনেট ডে হিসাবে পালন করা হয় এবং থিম ছিল যে টুগেদার ফর আ বেটার ইন্টারনেট। তার কারণে আমরা জানি যে ইন্টারনেটের যুগে আমরা বাস করছি এবং ইন্টারনেট যদি ভালো মতন ব্যবহার না করি সঠিকভাবে তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। তো এই সেফার ইন্টারনেট ডেটা কিন্তু পালন করা হয় ফেব্রুয়ারি 9। ফেব্রুয়ারি 10 পালন করা হয় ওয়ার্ল্ড পালসেস ডে হিসাবে। ফেব্রুয়ারি 10 আরেকটা দিন পালন করা হয় ন্যাশনাল ডিওয়ার্মিং ডে হিসাবে এবং এই ফেব্রুয়ারি মাসের যে দ্বিতীয় যে সোমবার অর্থাৎ সেকেন্ড মানডে অফ ফেব্রুয়ারি, এটা কী হিসাবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে হিসাবে কিন্তু পালন করা হয়।
পাশাপাশি ফেব্রুয়ারি 11 এই দিনটা কিন্তু পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ উমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স, অর্থাৎ এবছরের থিম কী ছিল, উমেন সায়েন্টিস্ট অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ দ্য ফাইট অ্যাগেন্স্ট কোভিড-19, অর্থাৎ কোভিড-19 মহামারীর বিরুদ্ধে যেসব মহিলা বিজ্ঞানীরা তারা যে নিজেদের সামনে থেকে যারা লড়াই করেছে তাদের জন্যই কিন্তু এই দিনটা ছিল ইন্টারন্যাশনাল ডে অফ উমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স। ফেব্রুয়ারি 11 এটা কিন্তু রয়েছে। এবং ফেব্রুয়ারি 11 আরও একটা দিন হচ্ছে কি পালন করা হয়, সেটা হলো ওয়ার্ল্ড উনানি ডে। এবছরের থিম ছিল উনানি মেডিসিন অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন টাইম অফ কোভিড-19। কোভিড-19-এ এই উনানি যে মেডিসিন এটা কত প্রকারে সাহায্য করেছে। ফেব্রুয়ারি 11 কিন্তু এটা ওয়ার্ল্ড উনানি ডে হিসেবে পালন করা হয়। তারপরে রয়েছে ফেব্রুয়ারি 12 কিন্তু ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে হিসাবে পালন করা হয়। ফেব্রুয়ারি 13 পালন করা হয় ওয়ার্ল্ড রেডিও ডে হিসাবে। এবং এবছরের থিম ছিল নিউ ওয়ার্ল্ড নিউ রেডিও। আমরা সবাই জানি যতই আমরা টেলিভিশনে থাকি, ইন্টারনেটে থাকি, রেডিওর কিন্তু যে একটা মানে ক্রেজ সেটা কিন্তু বরাবরই ছিল, আছে এবং থাকবে। ফেব্রুয়ারি 13 কিন্তু আরও একটা দিন হিসাবে পালন করা হয়, সেটি হলো ন্যাশনাল উমেন্স ডে। ফেব্রুয়ারি 14 কিন্তু একটা দিন হিসাবে পালন করা হয়। অবশ্যই তোমরা যেটা ভাবছো সেই দিনটার কথা এখানে বলা হচ্ছে না, সেটা পরীক্ষাতে অপশানে আসবে না। হ্যাঁ, যেটা আসবে সেটা হলো ব্ল্যাক ডে ফর ইন্ডিয়া। ফেব্রুয়ারি 14 কিন্তু পালন করা হয়। কেন পালন করা হয় তার কারণ কি, ফেব্রুয়ারি 14 2021 পুলওয়ামা টেরর অ্যাটাক যেটা হয়েছিল সেখানে কিন্তু 40 জন ভারতীয় সৈনিক শহীদ হয়েছিলেন। এবং এটি কিন্তু অন্যতম সবচেয়ে মানে খারাপ যে জঙ্গি নাশকতামূলক যে ঘটনা জম্মু কাশ্মীরের উপর সেটা কিন্তু ছিল। তো ফেব্রুয়ারি 20 সেটি কিন্তু পালন করা হয় ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস হিসাবে। এরপরে আসি মার্চ মাস। তো মার্চ মাসের 1 তারিখ কী হিসাবে পালন করা হয় জিরো ডিসক্রিমিনেশন ডে হিসাবে। এবছরের থিম ছিল এন্ড ইনইকুয়ালিটিস। তার কারণ আমরা জানি এখনও কিন্তু যতই আমরা ইকুয়ালিটি বলি অনেক জায়গায় কিন্তু ইনইকুয়ালিটি রয়েছে, ভেদাভেদ রয়েছে। তো ভেদাভেদ যাতে না থাকে, জিরো ডিসক্রিমিনেশন যাতে থাকে, সেই জন্য মার্চের যে প্রথম দিন সেটা কিন্তু জিরো ডিসক্রিমিনেশন ডে হিসাবে কিন্তু পালন করা হয়। মার্চকে আরও একটা জিনিস পালন করা হয়, সেটা হলো সিভিল অ্যাকাউন্টস ডে। এবছর ছিল 45তম সিভিল অ্যাকাউন্টস ডে। মার্চ 3 পালন করা হয় ওয়ার্ল্ড হিয়ারিং ডে হিসাবে। এবছরের থিম ছিল স্ক্রিন রিহ্যাবিলিটেড এবং কমিউনিকেট। পাশাপাশি মার্চ 3 আরও একটা দিন হিসাবে পালন করা হয়, সেটি হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। এবছরের থিম ছিল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুডস সাস্টেনিং পিপল অ্যান্ড প্ল্যানেট। আমরা জানি যে এই আমাদের গোটা পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে কিন্তু ওয়াইল্ড লাইফ, বন্য জীবজন্তু, তাদের কিন্তু যে জীবনকালটা রয়েছে, তাদের যে একটা পরিবেশ রয়েছে, সেটা কিন্তু ভারসাম্য অবশ্যই রাখা দরকার। তো এই উদ্দেশ্যে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয় মার্চের 3 তারিখে। পাশাপাশি মার্চের 4 তারিখে কি পালন করা হয়, ন্যাশনাল সেফটি ডে। এবছরের থিম ছিল সড়ক সুরক্ষা অর্থাৎ রোড সেফটি। মার্চ 4 আরও একটি দিন পালন করা হয়, সেটি হলো ন্যাশনাল সিকিউরিটি ডে। মার্চ 8 তারিখে কি পালন করা হয়, ইন্টারন্যাশনাল উমেন্স ডে। দেখো বন্ধুরা, এটা কিন্তু ইন্টারন্যাশনাল উমেন্স ডে। তো অনেক সময় প্রশ্ন আসে ন্যাশনাল উমেন্স ডে, ইন্টারন্যাশনাল উমেন্স ডে, তো এটা কিন্তু নোট ডাউন করে নেবে। ইন্টারন্যাশনাল উমেন্স ডে কিন্তু পালন করা হয় মার্চের 8 তারিখে। আর এবছরের থিম ছিল উমেন ইন লিডারশিপ অ্যাচিভিং অ্যান ইকুয়াল ফিউচার ইন আ কোভিড-19 ওয়ার্ল্ড। অর্থাৎ যে মানুষগুলো, অর্থাৎ মহিলারা একদম ফ্রন্ট ফুটে লিডার হয়ে কাজ করছে, যে সমান যে অধিকার সেটার জন্য কোভিড-19-এর এই পুরো সময়ে। মার্চের 13 তারিখ কী হিসাবে পালন করা হয়, ওয়ার্ল্ড স্লিপ ডে। এটা খুব ভালো দিন, এটা পালন করা হচ্ছে সবার আমার মতে, ওয়ার্ল্ড স্লিপ ডে। তো মার্চের 15 তারিখ কী হিসাবে পালন করা হয়, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। অর্থাৎ আমরা যেসব জিনিস বলতে গেলে কেনাকাটি করি ইত্যাদি ইত্যাদি, সেখানে আমরা তো কনজিউমার, আমাদের যদি কোনো কিছু আমাদের রাইট রয়েছে, যে একটা জিনিসের দাম ধরো 10 টাকা রয়েছে, সেখানে কেউ যদি চেলো 20 টাকা, আমরা তাকে বলতে পারি কেন ভাই, ওখানে এমআরপি লেখা রয়েছে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস রয়েছে যে 10 টাকা বেশি নিতে পারবে না। তো কেউ যদি নেয় তাতে আমরা অভিযোগ করতে পারি।
তো ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে এটা কিন্তু মার্চের 15 তারিখ রয়েছে এবং এবছরের থিম ছিল ট্যাকেল প্লাস্টিক পলিউশন। খুব সুন্দর একটি কিন্তু থিম। মার্চের 16 তারিখ কী হিসাবে পালন করা হয়? ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। এই যে ভ্যাকসিনেশন যে পুরো যে ওয়ার্ডটা শব্দটা এটা কিন্তু সাথে কিন্তু আমরা এখন খুব ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আমরা কিন্তু ভ্যাকসিনেশন চলছে। মার্চের 20 তারিখ পালন করা ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। এবছরে কিন্তু যে থিম ছিল সেটা ছিল হ্যাপিনেস ফর অল ফর এভার। সত্যি তো তাই, জীবন তো একটাই এবং এই জীবনে বাঁচতে গেলে আমাদের হ্যাপিনেসের সাথে অর্থাৎ সুখের সাথে কিন্তু বাঁচা দরকার। প্রত্যেকটা দিন কিন্তু ভালোভাবে বাঁচা দরকার। পাশাপাশি মার্চের 20 আরও একটি দিন হিসাবে পালন করা হয়, সেটি হলো ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। এবং এবছরের থিম ছিল যে সামনের বছর অর্থাৎ সামনের 3 বছর অবধি 2021 থেকে 23 অবধি যে থিম সেটা থাকবে বি প্রাউড অফ ইউর মাউথ। ঠিক আছে, ওটা মুখের যত্ন নিও বন্ধুরা। এবার আসি এপ্রিল মাসে। এপ্রিলের 2 তারিখ পালন করা হয় ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। কেন পালন করা হয়? মূলত এই যে প্যান্ডেমিকটা যে পার হচ্ছে, যত দিন যাচ্ছে, তো এই মুহূর্তে কী কী চ্যালেঞ্জেস রয়েছে, কী কী অপরচুনিটিস রয়েছে মূলত কাজের জায়গায়, সেটাই কিন্তু থিম ছিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, যেটা কিনা এপ্রিল 2 তারিখে পালন করা হয়। এপ্রিল 5 এটা কি পালন করা হয়? এই দিন হলো ন্যাশনাল মেরিটাইম ডে। এপ্রিল 7 এটা কোন দিন হিসাবে পালন করা হয়? এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করা হয়। শরীরের যত্ন নেওয়া দরকার, তার কারণ স্বাস্থ্যই সম্পদ। এবছরে কিন্তু থিম ছিল বিল্ডিং আ ফেয়ারার হেলদিয়ার ওয়ার্ল্ড। আমরা সবাই যদি সুস্থ থাকি গোটা দুনিয়া সুস্থ থাকবে। এপ্রিল 9 কি পালন করা হয়? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এবং ভ্যালুর ডে অর্থাৎ শৌর্য দিবস। এপ্রিল 10 কি হিসাবে পালন করা হয়? ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে হিসাবে। এবং এবছরের এম ছিল বা থিম ছিল হোমিওপ্যাথি কি রোডম্যাপ ফর ইন্টিগ্রেটিভ মেডিসিন। এপ্রিল 11 এই দিন কী হিসাবে পালন করা হয়? এই দিন পালন করা হয় ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে। কেন পালন করা হয়? যে পার্কিনসন্স যে রোগটা রয়েছে এটার বিরুদ্ধে, এটার জন্য অ্যাওয়ারনেস তুলে ধরার জন্যই কিন্তু পার্কিনসন্স ডে কিন্তু পালন করা হয়। তার কারণ এই পার্কিনসন্স যে ডিসিজ এটা কি? এটা কিন্তু একটি প্রোগ্রেসিভ নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমে এক ধরনের রোগ হয়ে যায়, ডিসঅর্ডার হয়ে যায়, সেটা কিন্তু পার্কিনসন্স ডিজিজ রয়েছে। এই বিষয়ে কিন্তু সচেতনতা ছড়ানোর জন্যই ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে এপ্রিল 11 তারিখে কিন্তু পালন করা হয়। পাশাপাশি এপ্রিল 13তে কি পালন করা হয়? এপ্রিল 13তে পালন করা হয় জালিয়ানওয়ালাবাগ মাসাকিয়া অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু এপ্রিল 13 এইটা কিন্তু পালন করা হয়। এপ্রিল 14 পালন করা হয় আম্বেদকর রিমেম্বারেন্স ডে আর আম্বেদকর জয়ন্তী বা ভীম জয়ন্তী নামেও বলা হয়। তো আম্বেদকর রিমেম্বারেন্স ডে আসুক আর আম্বেদকর জয়ন্তী বলুক বা ভীম জয়ন্তী বলুক, প্রত্যেকটার উত্তর কিন্তু একটাই হবে, সেটা হলো এপ্রিল 14। এপ্রিল 15তে কি আছে বন্ধুরা? এপ্রিল 15 হচ্ছে ওয়ার্ল্ড আর্ট ডে। আর্ট যে রয়েছে সেটাকে কিন্তু আরও ভালোভাবে প্রমোট করার জন্য কিন্তু ওয়ার্ল্ড আর্ট ডে করা হয়। এবং এপ্রিল 10 থেকে 16 তারিখ অবধি কি পালন করা হয় দেখা যাক। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি উইক কিন্তু পালন করা হয় এপ্রিল 10 থেকে 16 অবধি। পাশাপাশি এপ্রিল 16 এটা কোন দিবস হিসাবে পালন করা হয়? এটা কিন্তু ওয়ার্ল্ড ভয়েস ডে পালন করা হয়। কেন? তার কারণ ওয়ার্ল্ড মেনি ভয়েসেস, অর্থাৎ আমরা পৃথিবী কিন্তু একটাই, কিন্তু অনেক মানুষের কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন শব্দ রয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতে চায়। আমি এক কথা বলতে চাই, তোমরা এক কথা বলতে চাও। তো এই ওয়ার্ল্ড মেনি ভয়েসেস এটাই কিন্তু এম রেখে, এটাই থিম রেখে কিন্তু ওয়ার্ল্ড ভয়েস ডে এবছর পালন করা হয়েছিল। এবং এটা কবে পালন করা হয়েছিল? এপ্রিল 16। তো এপ্রিল 17 কী হিসাবে পালন করা হয়? ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। মূলত এই ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে কেন পালন করা হয়েছে? অ্যাডাপ্টিং টু চেঞ্জ সাস্টেনিং কেয়ার ইন আ নিউ ওয়ার্ল্ড, এটাকে থিম রেখে পালন করা হয়েছে এপ্রিল 17 তারিখ ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। পাশাপাশি এপ্রিল 18 পালন করা হয় কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ ডে এবং এটার থিম কিন্তু কমপ্লেক্স পার্টস ডাইভার্স ফিউচার্স হিসাবে কিন্তু বলা হয়েছে। এপ্রিল 21 পালন করা হয় ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, অর্থাৎ আমাদের যে ব্যুরোক্র্যাটস যারা রয়েছে, যারা আইএএস আইপিএস ইত্যাদি পজিশনে যারা রয়েছে বিভিন্ন পজিশনে, এই ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কিন্তু পালন করা হয় এপ্রিল 21 তারিখে। এটা কিন্তু অনেক সময় প্রশ্নটা আসে। এপ্রিল 22 কি পালন করা হয় বন্ধুরা? এপ্রিল 22 পালন করা হয় ন্যাশনাল আর্থ ডে এবং এবারের থিম ছিল কিন্তু রিস্টোর আওয়ার আর্থ। তো ন্যাশনাল আর্থ ডে যদি বলে কবে? এপ্রিল 22।
এবার আসি মে মাসের প্রথম অর্থাৎ 1 মে কী হিসাবে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ ওয়ার্কার্স অর ইন্টারন্যাশনাল লেবার ডে, শ্রমিক দিবস হিসাবে কিন্তু পালন করা হয়, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে। এবং এবছরের থিম ছিল কিন্তু লেবার তাদেরকে কিন্তু এনকারেজ করা, কী বিষয়ে, যে তাদের কি কি অধিকার রয়েছে, শ্রমিক যারা রয়েছে তাদের কতটা অধিকার রয়েছে সেই বিষয়ে অবগত করার জন্যই কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ ওয়ার্কার্স অর ইন্টারন্যাশনাল লেবার ডে 1 মে কিন্তু পালন করা হয়ে আসছে। পাশাপাশি 1 মেতে আরও একটি দিন পালন করা হয়, সেটি হলো স্টেটহুড ডে অফ গুজরাট অ্যান্ড মহারাষ্ট্র, অর্থাৎ মহারাষ্ট্র এবং গুজরাট কিন্তু স্টেটহুড ডে একসাথে পালন করে, সেটি কিন্তু হলো 1 মে। মে মাসের 2 তারিখ কী পালন করা হয় বন্ধুরা? 2 তারিখ পালন করা ওয়ার্ল্ড টুনা ডে। এবং কেন পালন করা হয়? যে সাস্টেনেবল ফিশিং, অর্থাৎ যে মাছ ধরা হচ্ছে একবারে হুড়মুড় করে যে টন টন কুইন্টাল ধরে নেওয়া হবে, সেটা তো উচিত নয়। একটা পরিমাণ মতন এবং কিভাবে এমনভাবে ফিশিংটা করা হোক যাতে পরবর্তী যে প্রজন্ম তারাও যেন এই সুযোগটা পায়, যেন ওই ফিশ থাকে। তো ওয়ার্ল্ড টুনা ডে কিন্তু এই জন্যই পালন করা হয় মে 2 তারিখে। মে মাসের প্রথম রবিবার সেটা কোন দিন হিসেবে পালন করা হয়? সেটি কিন্তু পালন করা হয় ওয়ার্ল্ড লাফটার ডে। বেঁচে থাকার জন্য বন্ধুরা আমাদের কিন্তু অবশ্যই হাসা দরকার এবং হাসতে হাসতে জীবন পার করা উচিত। তো মে মাসের 3 তারিখ পালন করা হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। এবছরে কিন্তু থিম ছিল ইনফরমেশন অ্যাজ এ পাবলিক গুড। আমরা জানি যে প্রেসের যে স্বাধীনতা, এই যে সংবাদপত্রের স্বাধীনতা, এদের কিন্তু স্বাধীনতা থাকা দরকার। যদি স্বাধীনতা না থাকে সঠিক খবর কিন্তু আমাদের সামনে আসবে না। এই জন্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয় মে মাসের 3 তারিখে। মে 4 তারিখে কোন দিন পালন করা হয়? এই দিন পালন করা হয় ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে, অর্থাৎ যারা কিনা আগুন নেভায়, দমকল কর্মীরা, তাদের কিন্তু এই দিন হিসাবে কিন্তু এই দিনটা পালন করা হয়। এবং প্রথম যে মঙ্গলবার, অর্থাৎ মে মাসের প্রথম মঙ্গলবার থেকে শুরু করে মের যে 5 তারিখ অবধি কী পালন করা হয়? ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে। এবং এবছরের থিম কিন্তু ছিল আনকাভারিং অ্যাস্থমা মিসকনসেপশন, অর্থাৎ অ্যাস্থমার অনেকগুলো মিসকনসেপশন আছে, সেটা আমি এখানে বলছি না। তো সেগুলো আস্তে আস্তে তুলে ধরার জন্যই কিন্তু ওয়ার্ল্ড অ্যাস্থমা ডেটা কিন্তু পালন করা হয় মে মাসের প্রথম মঙ্গলবার থেকে মে মাসের 5 তারিখ অবধি। এবং মে মাসের 5 তারিখে আরও একটি দিন হিসাবে পালন করা হয়, সেটি হলো ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে। আমরা জানি কোভিড-19 এই প্যান্ডেমিকের সময় কিন্তু প্রথম যে 3টে কাজ করতে বলা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল কিন্তু বারবার এসে বাড়িতে স্যানিটাইজার দিয়ে হোক, হাতে নেওয়া হোক, বা 20 সেকেন্ড ধরে হাতে সাবান দিয়ে ধোয়া হোক, এগুলো কিন্তু ছিল। তো ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে পালন করা হয় মে মাসের 5 তারিখে। এবং এবছরের থিম কিন্তু ছিল সেকেন্ড সেভ লাইভস, ক্লিন ইয়োর হ্যান্ডস। খুব সুন্দর কিন্তু ট্যাগলাইন। তো মে মাসের 6 তারিখ হিসাবে পালন করা হয় বন্ধুরা? এটি পালন করা হয় ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে। মে মাসের 7 তারিখ কী হিসাবে পালন করা হয়? ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। মে মাসের 7 তারিখ আরও একটি দিন হিসাবে পালন করা হয়, সেটা কি? সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু বার্থ অ্যানিভার্সারি। ইংরেজিতে মে মাসের 7 তারিখ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থ অ্যানিভার্সারি কিন্তু পালন করা হয়। তো মে মাসের 8 তারিখ কী হয়েছিল বন্ধুরা? মে মাসের 8 তারিখ হয়েছিল ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে। থিম ছিল টুগেদার উই আর আনস্টপেবল। অবশ্যই বন্ধুরা, একটা লাঠি, একটা গল্প আছে না, একটা লাঠিকে ভেঙে দেওয়া হলো, কিন্তু যখন লাঠিগুলো 5টা লাঠি একসাথে নেওয়া হলো ভাঙতে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। তো অবশ্যই আমরা যদি সবাই একত্রে মিলে কাজ করি সেটা কিন্তু আনস্টপেবল হবে। তো ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রসেন্ট যে দিনটা রয়েছে সেটা কিন্তু পালন করা হয় মে মাসের 8 তারিখ। মে মাসের 8 তারিখ আরও একটি দিবস হিসেবে পালন করা হয়, সেটি হলো ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। এবছরের যে থিমটা ছিল সেটা কিন্তু ছিল মূলত হেলথ ইনইকুয়ালিটিস অ্যাক্রস দ্য গ্লোবাল থ্যালাসেমিয়া কমিউনিটি, অর্থাৎ থ্যালাসেমিয়াকে যারা ভুগছে সেই যে রোগী তাদেরকে নিয়ে কিন্তু একটা বিশাল ধরনের ইনইকুয়ালিটি চলে, সেটা কিন্তু যাতে দূর হয় সেই জন্য কিন্তু ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডেকে পালন করা হয় মে মাসের 8 তারিখে। পাশাপাশি মে মাসের যে দ্বিতীয় রবিবার থেকে শুরু করে মে মাসের 9 তারিখ অবধি কী পালন করা হয়? মাদার্স ডে কিন্তু পালন করা হয়। কারণ আমরা জানি আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু বড় হওয়ার পিছনে কিন্তু অন্যতম ভূমিকা কিন্তু মাদের রয়েছে। তো এই মাদের দিবস কিন্তু পালন করা হয় সেকেন্ড সানডে অফ মে থেকে শুরু করে মে 9। পাশাপাশি মে 11তে কোন দিন পালন করা হয় বন্ধুরা? এই দিন পালন করা হয় ন্যাশনাল টেকনোলজি ডে। এবছরের যে থিম সেটি ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর আ সাস্টেনেবল ফিউচার। মে 12 কোন দিন পালন করা হয়? এটি হলো ইন্টারন্যাশনাল নার্সেস ডে। এবার যেটা ছিল থিম সেটি ছিল ভয়েস টু লিড আ ভিশন
ফর ফিউচার হেলথ। অবশ্যই হেলথ কেয়ার সিস্টেমে কিন্তু ডাক্তারবাবুরা সব নয়, এই যে পুরো হেলথ কেয়ার সিস্টেমের সঙ্গে জড়িত সবাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল পালন করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তার মধ্যে অন্যতম কিন্তু ডাক্তার মশাইদের পাশাপাশি রয়েছে যারা, তারা কিন্তু নার্সেস যারা আমাদের রয়েছেন তারা কিন্তু কাজ করছে। অবশ্যই তাদের কথা মাথায় রেখেই কিন্তু ইন্টারন্যাশনাল নার্সেস ডে মে মাসের 12 তারিখে পালন করা হয়। মে মাসের 15 তারিখে কী পালন করা হয় বন্ধুরা? ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ। এবং এবছরের থিম ছিল ফ্যামিলিজ অ্যান্ড নিউ টেকনোলজিস। তো এবার আসি জুন মাসে। জুন মাসের 1 তারিখ অর্থাৎ 1 জুন কী পালন করা হয়? ওয়ার্ল্ড মিল্ক ডে। এবছরের থিম ছিল সাস্টেনেবিলিটি ইন দ্য ডেয়ারি সেক্টর, অর্থাৎ এই যে দুধ যেখান থেকে তৈরি হয়, ডেয়ারি যে সেক্টর রয়েছে সেই সেক্টরটাকে আরও সাস্টেনেবল করে তোলা কিন্তু লক্ষ্য ছিল ওয়ার্ল্ড মিল্ক ডে, যেটা কিনা 1 জুনে পালন করা হয়েছে। 1 জুন আরও এক জিনিস হিসেবে পালন করা হয়, সেটি হলো গ্লোবাল প্যারেন্টস ডে। এবং এবছর কিন্তু থিম ছিল অ্যাপ্রিসিয়েট অল প্যারেন্টস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যত মাতা পিতারা রয়েছে, যত গার্জিয়ানরা রয়েছে তাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করার জন্য গ্লোবাল প্যারেন্টস ডে পালন করা হয় 1 জুনে। 2 জুন কি পালন করা হয় বন্ধুরা? 2 জুন কিন্তু পালন করা হয় তেলেঙ্গানা ফরমেশন ডে। ঠিক আছে, তেলেঙ্গানা যে রাজ্যটা সেটা কিন্তু বলতে গেলে সদ্য গঠিত এক হচ্ছে রাজ্য। তো এই তেলেঙ্গানা ফরমেশন ডে কিন্তু পালন করা হয় 2 জুন। 2 জুন আরও একটি দিন পালন করা হয়, সেটি কি? সেটি হলো ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার্স ডে। কেন? অ্যাক্সেস টু জাস্টিস, সেই বিষয়কে মাথায় রেখেই কিন্তু এই ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার্স ডে কিন্তু পালন করা হয় 2 জুনে। পাশাপাশি জুন 3 এটা কী হিসাবে পালন করা হয়? এটি পালন করা হয় কিন্তু ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে পেট্রোল দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কিন্তু আমাদের গোটা পৃথিবীকে বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু শুধু এই পেট্রোল পোড়ালেই চলবে না, পলিউশন করলেই চলবে না, তার একটা অল্টারনেটিভ দরকার। তার একটা অল্টারনেটিভ হলো কিন্তু এই বাইসাইকেল ডে, অর্থাৎ বাইসাইকেল ইউজ করো বন্ধুরা, সাইকেল চালাও, এটা শরীরও ফিট থাকবে এবং আমাদের গোটা বিশ্ব কিন্তু ভালো থাকবে। এবছরে এমই ছিল যে টু প্রমোট বাইসাইকেল অ্যামাং অল মেম্বার্স অফ সোসাইটি অ্যান্ড অলসো প্রমোটিং ইকুয়ালিটি অ্যান্ড গুড হেলথ। তো বাইসাইকেল বন্ধুরা যদি না থাকে নিয়ে নাও এবং চালাও। জুন 4 কী হিসাবে পালন করা হয়? পালন করা ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন। ছোটো ছোটো বাচ্চারা যারা অ্যাগ্রেশনের শিকার হয়ে যায় তাদেরকে কিন্তু তাদের জন্য এই দিনটা কিন্তু পালন করা হয় জুন মাসের 4 তারিখ। জুন মাসের 5 তারিখ বন্ধুরা কী হিসাবে পালন করা হয়? একদমই ঠিক, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসাবে কিন্তু পালন করা হয়। এবং এবছরে কিন্তু থিম ছিল রিইমাজিন, রিক্রিয়েট অ্যান্ড রিস্টোর। বন্ধুরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডের কিন্তু এটাই থিম ছিল, রিইমাজিন, রিক্রিয়েট অ্যান্ড রিস্টোর দ্য আর্থ ডের সাথে কিন্তু এটা অবশ্যই গুলিয়ে ফেলো না। এই জন্যই বলেছি যে তোমরা কিন্তু নোটবুক নিয়ে বসবে এবং এগুলো কিন্তু যখন হবে তখন একটা একটা করে তোমরা খাতায় নোট করে দেবে। জুন 6 কী হিসাবে পালন করা হয়? জুন 6 পালন করা হয় ওয়ার্ল্ড পেস্ট ডে হিসাবে। এবং এবছরে এম ছিল টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অফ হাউ পেস্ট ম্যানেজমেন্ট হেল্পস প্রিজার্ভ দ্য কোয়ালিটি অফ লাইফ ফর পিপল। অর্থাৎ পেস্ট ম্যানেজমেন্ট যদি না হয়, ঠিক আছে, রাসায়নিক কীটটির যদি ঠিক মতন না দেওয়া হয় তাহলে তো খাদ্যই ঠিক মতন হবে না, আমরা খাবোটা কি? তো ওয়ার্ল্ড পেস্ট ডে কিন্তু পালন করা হয় জুনের 6 তারিখে। পাশাপাশি জুনের 7 তারিখ পালন করা হয় ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। এবছর কিন্তু থিম ছিল সেফ ফুড টুডে ফর আ হেলদি টুমোরো। জুন 8 পালন করা হয় কিন্তু ওয়ার্ল্ড ওশেন্স ডে হিসাবে। এবং এবছরের থিম ছিল দ্য ওশেন লাইফ অ্যান্ড লাইভলিহুডস। জুন 8 এটা কিন্তু পালন করা হয় ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে হিসাবে। এবং জুন 12 এটা কিন্তু পালন করা হয় ওয়ার্ল্ড ডে অ্যাগেনস্ট চাইল্ড লেবার। আমরা এখনও কিন্তু গোটা বিশ্বে একটা অনেকটা অংশ জুড়ে কিন্তু চাইল্ড লেবাররা কিন্তু রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু তাদের জন্য এই যে ওয়ার্ল্ড ডে অ্যাগেনস্ট চাইল্ড লেবার এটা কিন্তু রয়েছে জুন মাসের 12 তারিখে। এবছরের যে থিম ছিল সেটা হলো অ্যাক্ট নাও এন্ড চাইল্ড লেবার, অর্থাৎ তোমরা যদি দেখো কোনো জায়গায় চাইল্ড লেবার রয়েছে অবশ্যই সেখানে কিন্তু নিজেকে অ্যাক্ট করো। জুনের 14 তারিখে পালন করা হয় ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। এবছরের থিম ছিল গিভ ব্লাড অ্যান্ড কিপ দ্য ওয়ার্ল্ড বিটিং, অর্থাৎ ব্লাড ডোনেশন এটা কিন্তু খুবই ভালো। আমাদের সবার মনে কিন্তু একটা বলতে গেলে কনফিউশন রয়েছে যে আমি কি ব্লাড দিতে পারবো কি পারবো না। তো তোমাদের সবার মন একটা কনফিউশন কিন্তু দূর করে দিই, এটা কিন্তু কোনো আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না। কারণ 3 মাস বাদে বাদে 4 মাস বাদে বাদে কিন্তু আমাদের যে ব্লাড সেটা কিন্তু রিসাইকেল হতেই থাকে। তো রিসাইকেল যখন হয় কাউকে দিয়ে দিলে কোনো কিছু যায় আসে না, আমাদের 1 ইউনিট ব্লাড থেকে 4 জন মানুষের জীবন বাঁচতে পারে। তো 3 মাস বাদে বাদে ব্লাড দেওয়া যায়। আর মানুষের জীবন বাঁচানো হচ্ছে আমার মনে হয় না যে কোনো মহান কাজ এই দুনিয়াতে হতে পারে। তো বন্ধুরা তোমরা কিন্তু ব্লাড ডোনেট অবশ্যই করো যখনই হোক। এবং দেখো তুমি চাইলে পরে অনেক সময় কিন্তু ব্লাড ডোনেট করতে পারবে না বন্ধুরা, তার কারণ ব্লাড ডোনেট করার আগে তোমার কিন্তু ওয়েট মাপা হবে, তোমার কিন্তু
রক্তচাপ মাপা হবে, ব্লাড প্রেশার মাপা হবে, ঠিক আছে, তুমি কোনো সার্জারি করেছো বা ইত্যাদি এরকম জিনিসপত্র জিজ্ঞাসা করা হবে। এলিজিবল হলে তবেই কিন্তু বন্ধুরা তোমার ব্লাড কিন্তু ডোনেট করতে পারবে। তো ডাক্তারবাবুরা রয়েছে, এমন নয় যে যাবে এবং সুই ফুটিয়ে দেবে, সেরকম নয় কিন্তু। তো বন্ধুরা অবশ্যই ব্লাড ডোনেট করবে, তার কারণ ব্লাডের ক্রাইসিস কিন্তু সবসময় চলছে। তো ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে এটি কিন্তু রয়েছে জুনের 14 তারিখে। জুনের 15 তারিখ কী হিসাবে সেলিব্রেট করা হয় বন্ধুরা, এটি কিন্তু রয়েছে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে। এবছরে এম ছিল টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাগেন্স্ট অ্যাবিউজ অফ এল্ডার পিপলস ইন আওয়ার সোসাইটি। দুঃখিত। তো এল্ডার পিপল অর্থাৎ আমাদের যে বড় মানুষ, তাদেরকে যে অ্যাবিউজ করা হয় অনেক সময়, এটার বিরুদ্ধেই কিন্তু অ্যাওয়ারনেস তুলে ধরার জন্য ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে কিন্তু পালন করা হয় জুনের 15 তারিখে। জুনের যে 17 তারিখ সেটি কোন দিবস হিসাবে পালন করা হয়, সেটি কিন্তু পালন করা হয় ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট ইন্টারন্যাশনাল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জুনের 17 তারিখ কিন্তু এই দিনটা পালন করা হয়। পাশাপাশি এবছর কিন্তু তাদের থিম ছিল রেস্টোরেশন ল্যান্ড অ্যান্ড রিকভারি, উই বিল্ড ব্যাক বেটার উইথ হেলদি ল্যান্ড। অবশ্যই যদি জমি ঠিকঠাক যদি থাকে তবেই না চাষবাস হবে এবং ভালো ভালো কাজ হবে। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে বন্ধুরা, অবশ্যই নোট করে নেবে। জুনের 18 তারিখ পালন করা হয় কিন্তু বন্ধুরা অটিস্টিক প্রাইড ডে হিসাবে। জুনের 19 কিন্তু পালন করা হয় ওয়ার্ল্ড সিকেল সেল অ্যাওয়ারনেস ডে হিসাবে। জুনের 20 তারিখ কিন্তু বন্ধুরা পালন করা হয় ওয়ার্ল্ড রিফিউজি ডে হিসাবে। এবং এবছরের থিম ছিল কিন্তু বন্ধুরা টুগেদার উই হিল লার্ন অ্যান্ড শাইন। তো বন্ধুরা আমাদের অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দ্বিতীয় পার্ট কিন্তু আমরা শীঘ্রই নিয়ে আসব, তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ভিউটিউ বাড়লে আমাদেরও একটু ভালো লাগে আর কি, ঠিক আছে। তো পড়াশোনায় থাকো এবং ভালো থাকো, তোমার সময় ভালো কাটুক, বেঙ্গলোপিডিয়ার সঙ্গে যুক্ত থাকো।